মুই আইয়ে পড়ছি আজগো মগো আমরা গাছের আমরা পারতে লইলাম লোকগোটা লইয়া ব্যাপারী মতন একাল সুন্দর আরতে আছি একাল একটা বাপ লইয়া লঙ্গি হ্যান পরি একাল দিছি আম গাছের দ্বারে দৌড় যে আমরা তো হইছে ভালোই আমরা কটা পারা লাগবে এই মগো আমরা গাছ ফির একটু কম হইছে যদিও খাওয়ার মতন হইছে মগো আমরা তা গেলাম আমরা গাছের গোড়ায় এখন আমরা পারমু নইলে মোর লগে আবার গেছে মুগা আব্বাই মোর একটা বাইরে পোলা আনলে মুগা আব্বাই কে তোর গাছেরও লাগবে না মুই গাছ ওই তোরা ছোটো মানুষ গাছে কোনো সময় ওঠো না তো উড়েই নেই তোরা পারবি না মুগা আব্বাই এবার এককাল সুন্দর মতন আস্তে 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 গাছে বাই উঠে যাইতেছে ফরফরাই এককাল দেখছেন গাছ কিন্তু সবাই বাইতে পারে না গাছ বাইতেও একটা আর্ট যে আর্টটা মুগা আব্বার মধ্যে আছে মুগা আব্বাই গাছ বাইতে পারে ভালোই কিন্তু বুড়ো হয়েছে দেখি মুই আব্বারে কইছি বেশি দূরে উঠবেন না এই নিচে মুন্দে যতটুকু পারেন হেয়ে পারেন বেশি পারা লাগবে না মুই এবার আবার আব্বাই কইলে যে নিলে লোকগোটা দিলাম মুই আব্বারে লোকগোটা আব্বাই আবার লোকগোটা দিয়ে কাল সুন্দর মতন ফিটিং করি একটু ব্যাগ বাইন দিয়ে লইছে কয় আমরা জানি নিচে না পড়ে নিচে তো পানি মগু এরপর আব্বাই সুন্দর মতন আমরা পারতে লইলে মগু কিন্তু বরিশাল কিন্তু আমরা পেয়ারা ধান এই লোকে অনেক বিখ্যাত এককালে মগু আর মগো বরিশালে এমনি পেয়ারা আর আমরা মগো এই আমরাই পুরো বাংলাদেশে সব জায়গায় ছড়াই ছিটিয়েই যায় এমন কোনো জায়গা নাই যে মগো বরিশালে আমরা পাইবেন না আর মগো বরিশালে আমরা অনেক সুস্বাদু হয় অনেক মিষ্টি হয় অনেক বড়ও হয় কারণ মগো বরিশালে মানুষের কিছু থাউক আর না থাউক ঘরের পাশে হইলে পেয়ারা গাছ আর আমরা গাছ থাকবেই আর ওই প্রতি সিজনে মগো আমরা হয় ভালোই আমরা হয় তা আব্বাই ভালোই আমরাগুলো পারতে আছে সুন্দর নিজের গাছের আমরা পারতে কিন্তু একটা মজাই অন্য রকমের আব্বা আবার পারিয়ে দে মুই এবার এবার নিচ দিয়ে আবার সব উঠে আবার নিচে রাখি কারণ কেনা আমরা আর নিজেকে আমরা অনেক পার্থক্য থাকে নিজেকে আমরা গাছ দেওয়া নিজে ওরা সতেজ বাইলে এককাল তরতাজা ফ্রেশ আমরা পারা এককালে কিন্তু একটা আনন্দেরও বিষয় একটা মুই এবার আব্বারে কই একটু আস্তে আস্তে পারেন পরিটরি যাইয়েন না আবার কারণ বুড়ো মানুষ তো মুখে আব্বাই আবার মুখে কোনো গাছটা চড়তে দিত না দেখা তোরা গাছ উঠতে পারো না তোকে কাম নাই মুই পারি মোর আবার একটু আমরা খাইতে বেশি ভাল লাগে মুই কইছি মুই আব্বাই আইসে কয় ল তাই তোর দুইটা আমরা পারিয়ে দিই তা আমরা তো হয়েছে ভালোই মুই সব পারতেও দিই নেই আব্বাই খেলে পারবে আমি আবার একটু হেল্প করলাম দেখছেন আমরাগুলো কত বড় বড় এই দেখেন এই মুগ গাছের আমরা হ্যাঁ ওই জায়গা আছে একটু দেন গুঁতো দেন হ্যাঁ এই তো পারি গেছে দেখছো নিজের গাছের আমরা এইরকম কয়জনে পারতে পারে আপনারাও সবাই আই পড়েন মগ গাছের আমরা খাইতে সিজনে মগ দেশে আইবেন বরিশাল আইলে আমরা পাইবেন কিছু পান আর না পান আমরা আর পেয়ারে মগ দেশে আইলে পাইবেনি আর ইলিশ মাছ মগ বরিশালের একটা অনন্যতম একটা জিনিস এই আমরা পেয়ারার কারণে মগ বরিশালটা বেশি মাছ মগ এদিকে একটা যে বড় বাজার আছে সবাই শুনছেন বিমরুলি আটগার কুরিয়ানা কিন্তু এই আমরা আর পেয়ারার জন্যই বিখ্যাত করছে এরাই বেশি মোরা এখন আমরা অনেকগুলো পারিয়ে লাইছে বাড়ি পোলারা করলাম বাবা টোহা আমরারই কত বড় বড় আমরা এবার আমরা টোহাই এককালে সব ব্যাগে বললাম আমরা তো অনেক হয়েছে মোক ঘরের মানুষে ওটা আমরা আবার ভালো খায় পারি একটু বড় বড় তলে যাচ্ছে মোরা আমরা দিয়ে কত কিছু খাই আমরা কিন্তু আমরা দিয়ে মোরব্বা রান দিয়ে খাই আমরা কিন্তু মোরা কাঁচা তরকারিতে চিংড়ি মাছ দিয়ে রানলে যে কি মজা আমরা তো জানেন না চিংড়ি মাছ দিয়ে আমরা রান দিয়ে খাই দেখেন একসের মজা জিবরে একা লাগিয়ে থাকে এবার আমরা যে মোরব্বা ওরে বাবা বড় বড় মোরা হইলে আমরা মোরব্বা বানাই খাই চিনি টিনি দিয়ে কি সুন্দর লাগে খাইতে আহারে আমরা যে কত রকমের খাই মোরব্বা বানাই খাই তরকারি রেন দিয়ে খাই আচার বানাই খাই কত রকমের আমরা পারা শেষ এখন মোরা ব্যাগ বক লইয়ে বাড়ির দিক যাইতে আছি বাড়ি আইনে মায়ের একটা হাজি দিলে হাজিরের মধ্যে সব ডাললাম দেখছেন কত দিয়ে আমরা মুখ এই দিয়ে পারলাম কারণ সব তো পারি একদিন খাইতে পারলাম না এবার লইয়ে এলাম বাড়ি দিয়ে কিছু মোরা ওইলে মগ বাগানের হইনে কারণ ওই মোর বাড়ি পোলারা কইছে যে কাকা তুমি আজকে তোমার হাতে মগটা আমরা বানাই খাওয়াবা তো কইলাম ল তয় তোরা যখন খাবি তোকে তো টাকরাটা লেলাক করে মোরে দেখলি ল তাই মুই একটা হাত উড়ে কালের বড়ি টড়ি দিয়ে কাল সুন্দর মতন আমরা সিলেট লইলাম মুই কিন্তু আমরা সিলাইতে পারি না
আর ওরা কইছে না সিলাইলেও তো হয় না, কইল কাকু মরে তো সিলাই খাই একলাগে সবাই। আমরা সিলাইতে রইলাম, ওরা আবার ভিডিও টিডিও করে, আবার ওদিকে ওই মজা টজা করে, কাকা তুমি একটু পোজ দিও মাঝে মাঝে। এবার একটু পোজ দিছি, পোজ দিয়ে এবার আমরা সিলাইতে রয়েছি। আর এবার ওরা কইতেছে কাকা তুমি সুন্দর মতো তুমি সিলাইয়া এবার কুচাইয়া যাতে বানাইয়া জানি খাইতে সুবিধা হয়, কারণ নিজের গাছের আমরা এগুলো ফ্রেশ আমরা একদম, কারণ ফ্রেশ আমরার কিন্তু খাইতে একটা মজা আছে অন্য রকমের। ফ্রেশ গাছ দিয়ে তরতাজা পারিয়া খাওয়ার মধ্যে একটা টেস্টই অন্যরকমের একটা, এর মধ্যে একটা সেই স্বাদ। কিন্তু আপনি দেখবেন কয়জনে পারে, এই যে বাজার দিয়ে কিনে আনেন কয়দিন আগে পারিয়ে থই আর ঠিক থাকে না, রসটা নিয়ে যায় অমুক তমুক। আর মোরা কিন্তু এককালে গাছ দিয়ে পারিয়ে টস এককালে তাজা ফল খাই। এই জন্য মুগ বরিশালে দেখবেন যে রোগ বেলাইও কিন্তু কম হয়। কিন্তু কি ঠিক কইছি না কন? আর আপনারা আমার বেশি একটু ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, যাতে হইলে একটু মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছায় আর আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি যিনি গ্রো করতে পারে। আর আপনারা বেশি একটু শেয়ার করিয়া দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কীরকমের ভিডিও চান ওই রকমের কমেন্ট করে আমার কাছে বলবেন, আমি যেন ওই রকমের ভিডিও বানাইতে পারি। এইটা একটু শুদ্ধ কথায় কইলাম কিন্তু। আর মুই যতই শুদ্ধ কথা কই না কেন, মোর মুখ দিয়ে কিন্তু ওই বরিশালের কথা হেপার বাইরেই, কারণ ওই যে মোর মাতৃভাষা, আমার ওই বরিশালের ভাষায় আমাকে রক্ত মাংস লাগে এককাল মিশে গেছে। এই তো যত শুদ্ধ কই ওই বরিশালের কথাই বাইরে ঘুরে ফিরিয়া। পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আছে যেখানে ভাই খাইতে লইছি। আমরা ছিলেন না প্রায় শেষ, ওরা আর তো সয় না, ওই 2-3টা দৌড়ি আইতেছে, আবার সজীব আই গেছে। মোর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা। মুই আর কই তুই কি আমরা খাইতে আইছি দৌড়ি? হয় ভাই আমরা বানান, হে দেখে মুই আইছি হপালে। ওই দেখছো একটা পট্টাত করে একটা মহে দিয়ে দিল, মানে আমরা স্বাদ কেউ দেখে থাকতে পারে না, জিবরে এককালে মগো পানি এই পর এককালে। মোর কুসেন্যা শেষ, মুই এখন বানামহের পরিস্থিতি নিতে আছি, কারণ না বানাইলে তো আবার খাইতে ভালো লাগবে না। মুই বাড়ির দিয়ে আবার একটু কাগজ ধরিয়ে আবার লবণ আর মরিচ লই আইছি। লবণ মরিচ না দিলে তো আবার ভালো লাগবে না, লবণটা একটু পরিমাণ মতন দিয়ে লই। সজীব আবার কয় ভাই ওরা না দিয়ে সবই ডালিয়ে দাও, মরিচে মুই এবার জাল কম খাইতে পারি, এই জন্য একটু জাল আবার কম দিয়ে একটু মরিচ অল্প দিচ্ছি, দিয়ে একটু বানাইলাম। মোর ভিডিওটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করিয়া জানাইবেন। আমি কিন্তু আপনার কথা সব কিছু কিন্তু শুনতে চাই, কিরামের ভিডিও চান আপনারা, মানে আপনারা যদি না করেন গেলে কেমন কী কায়দার ভিডিও বানাবো, আপনার কথা দিয়ে তুমি অনুপ্রেরণা পামো। আপনারা যদি মোর অনুপ্রেরণা না করেন তাহলে মুই কেমনে ভিডিও বানাবো কন? তাহলে তো মুই আশা হাত ইয়ার ভিডিও বানান বন্ধ করে দিব। মুই এখন ঘুরতে আসি, গুড্ডে মুড্ডে কাল বানাইতেছি, খুব টেস্টি হবে মনে হইতেছে। কষ্ট আছে কিন্তু আমরা সিলেও বানাও, মোর আবার একটু হাতকার ডিগাল হইতে আটটা একটু পুরাইছে, আবার মরিচ লাগিয়ে লবণ লাগিয়ে। মানুষ যে করে হেয়ে বাইরে লয়, আর মুই এত বিড়ি বানাই মোর তা বাইরে লয় না। ওই 2টা ওই লোবা দৌড়িতে আছে, এককালে জমের লোবা ওরা। মুই একটু মুহে দিয়ে দিই কেমন লাগে, ভালো হয়েছে, সেই স্বাদ হয়েছে। তা আমিও মুহাইছে দৌড়ইয়ে। ও কিন্তু মুড়ি খায়, হ্যাঁ ও মোর আমরা বানানি খাই ভাই পেনে দৌড়িয়েছে, মোর তা খাওয়া লাগবেই ওর আর কি। তোরা বইয়ে খা তোরা খারাই খাস না, গলায় বাজ যে মরবি কিন্তু তোরা, আস্তে আস্তে খাইস। সেই স্বাদ হয়েছে, এত স্বাদ কে মোর হাতের বানান না, আমরাও যদি এত স্বাদ হয় এ তুমি আগে জানতাম না। হাঙ্গা জনম বউ আর ভাবি বইনেরাই বানাই দিয়েছে, খাইছি বইবে, কিন্তু আজকে একটু নিজের হাতে বানাই খাইলাম, দেখলাম না যা মোর হাতে বানাইয়া খাইতে ভালোই স্বাদ হয় একটা, কিন্তু লাল হয়ে গেছে, একটু জালটা একটু বেশি হয়েছে। তোরা বইয়ে খাই একটু, ওরা হরিস নিয়া বুঝেনি হগুন পড়ছে, সেইটা মেরে খাও তোরা।
মোর চ্যানেলটা কিন্তু আবারও কই একটু বেশি বেশি শেয়ার দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। কমেন্টে জানাইবেন মোর ভিডিওটা কেমন হয়েছে, আর আপনারা কেমন ভিডিও চান এই কইবেন, হেরে হেরে মই ভিডিও বানাবো।